গভীরভাবে দেখুন এই স্যাটেলাইট ছবিটা। প্রথম দেখায় মনে হবে এখানে বিরান শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছুই নেই, অথচ ঠিক মাঝখানেই দেখা যায় এক অদ্ভুত কাঠামো। জুম করে ভালো করে দেখলে স্পষ্ট হয় এটা দেখতে অবিকল একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো, সেই বিশাল বিমানবাহী যুদ্ধ জাহাজ যেগুলো সামরিক বাহিনী ভাসমান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে, রানওয়ে থেকে শুরু করে ফাইটার জেট আর অস্ত্রশস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কোনো মহাসাগরের বুকে না, বরং এটা পড়ে আছে মাঝ মরুভূমির বালুর ওপরে। কিন্তু প্রশ্ন হলো এটা সমুদ্রে কেন না, বরং মরুভূমির ভেতর কেন? এই ছবি তাকলামাকান মরুভূমির ওপর, উত্তর পশ্চিম চীন। তাকলামাকান একেবারে বালি দিয়ে ঘেরা, পৃথিবীর দ্বিতীয় বড় বালি মরুভূমি বলে পরিচিত। একরকম অপরিচিত অন্য গ্রহ সদৃশ পরিবেশ। সেখানে কি কারণে এসব কৃত্রিম নকল যুদ্ধজাহাজ বানানো হলো? সাম্প্রতিক বছরগুলোতে চীন তাদের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ এবং সামরিক সক্ষমতা বাড়ানোর কারণে বিশ্বব্যাপী নজরে এসেছে। মাত্র 15 বছর আগেই চীনের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল না, এখন 3টা রয়েছে। তবু ওই মরুভূমিতে দেখা কাঠামোগুলো চীনের আসল ক্যারিয়ারগুলোর ডিজাইনের সঙ্গে মিলছে না, বরং এগুলো আমেরিকান স্টাইলের ক্যারিয়ারের নকলের মতো দেখতে। এমনকি জেরাল্ড আর ফোর্ড ক্লাসের মতো আকৃতি লক্ষ্য করা যায়। পুরনো স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে এটি আরও স্পষ্ট হয়। 2020 সালে এখানে কিউব গ্রিড প্যাটার্ন ছিল, কিছু উঁচু স্ট্রাকচার, সম্ভবত মস্ত বা অ্যান্টেনা, যেগুলো পরে ধীরে ধীরে জাহাজের আউটলাইন তৈরিতে রূপ নেয়। এখন এখানে এক এক রকম নকল আকার আছে, একটি ছোট, একটি মাঝারি এবং একটি বড়। বড়টার বাইরে বহু লম্বা ধাতব খুঁটি দেখা যায়। আর আরেক জিনিস অদ্ভুত, রেল লাইনগুলো। মরুভূমির মাঝ দিয়ে কেটে যাওয়া ওই ট্র্যাকগুলো সরাসরি নয়, বাঁক খেয়ে ঘোরে হঠাৎ ধারালো ডান দিকে মোড় নেয়, অথচ চারপাশ সমতল, কোনো প্রাকৃতিক বাধা নেই। উত্তরের দিকে ট্র্যাকগুলো গিয়ে থামে একটা বেস সুবিধায়, বড় একটা হ্যাঙ্গার, সহায়ক ভবন আর অনেক ট্রাক। কিন্তু দক্ষিণে ট্র্যাকগুলো অচেনাভাবে হঠাৎ শেষ হয়ে যায়, যেন কাজগুলো অসম্পূর্ণ। কেন রেলগুলো এমনভাবে বানানো হলো? উত্তরটি সম্পর্কিত। এই ট্র্যাকগুলো নকল জাহাজগুলোর গতিবিধি অনুকরণ করার জন্য ডিজাইন করা হতে পারে। আসলে এখানে যে নকলগুলো দেখেছ, আলাপ হয়েছে যে এগুলো সরাসরি আমেরিকান জাহাজের মকআপ। অন্য এক স্ট্রাকচার আর্লি বার্ক ক্লাস ডিস্ট্রয়ারের মতোও দেখায়। ব্রিজ, ফানেল, ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমের আকার অনুকরণ করা আছে। আবার অনেক উঁচু খুঁটি থাকতে পারে সেন্সর বা রাডার রিফ্লেক্টর হিসেবে, যাতে মিসাইল হামলার প্রভাব এবং রাডার সিগন্যাল কিভাবে প্রতিফলিত হয় তা পরীক্ষা করা যায়। এইসব মকআপ নজরহীন নয়। 2014 সালে ইরান একটা ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ারের একেবারে নকল তৈরি করেছিল এবং পরে সেটিকে মিসাইল টেস্টে ব্যবহার করে ধ্বংসও করেছিল। এ ধরনের টার্গেট ব্যবহার করে হামলা ও শনাক্তকরণ প্রশিক্ষণ দেওয়া হয়। আমেরিকাও একইভাবে নকল লক্ষ্য ব্যবহার করে অনুশীলন করে। কিন্তু চীনের এই নকল সাইটগুলোতে বিশেষ কিছু আছে। ট্রেন লাইনগুলো, চলমান নকল মডেল এবং সংশ্লিষ্ট প্রযুক্তি একসঙ্গে মিলে এগুলোকে করে তুলছে এক ধরনের গতিশীল টেস্ট বেঞ্চ। একের পর এক বিশেষজ্ঞ বলেছেন, চীন হয়তো এভাবে আমেরিকান ক্যারিয়ারগুলোর ম্যানুফ্যারিং নকশা অ্যান্ড তাদের প্রতিরোধ ক্ষমতা টেস্ট করছে। এর উদ্দেশ্য শুধু হামলা নয়, বাস্তবে চলমান লক্ষ্যবস্তু যেমন চলমান এয়ারক্রাফট ক্যারিয়ারকে শনাক্ত ধ্বংস করা যাতে সক্ষম হয় এমন প্রযুক্তি পরীক্ষা করা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিষ্ঠানের ধারণা, চীনের কাছে দোংফং 21D ধরনের উন্নত ব্যালিস্টিক মিসাইলের একটি বিশেষ ভার্সন থাকতে পারে, যেটি মাঝ আকাশে নিজের পথ বদলাতে পারে, ফলে চলমান জাহাজকেও লক্ষ্য করে আঘাত করতে সক্ষম। এই ধরনের সিস্টেম কেবল একটি অস্ত্র ব্যবহার করলেই শেষ নয়। চীন তাদের স্যাটেলাইট নেটওয়ার্কও বাড়িয়েছে, যাতে চলমান লক্ষ্যকে রিয়েল টাইমে ট্র্যাক করতে সাহায্য করে। এর ফল, যদি কোনো রাষ্ট্রের কাছে এমন মিসাইল থাকে, তাহলে আমেরিকার ক্যারিয়ারগুলোকে জটিল অঞ্চলে নাজদিক নিয়ে আসা খরচ সাপেক্ষ হয়ে ওঠে এবং তাদের অপারেশন রেডিয়াসে বড় পরিবর্তন আসতে পারে। অর্থাৎ অস্ত্রের অস্তিত্বই শক্তি প্রদর্শন, এবং এই ক্ষমতা দ্বিপাক্ষিক ভারসাম্য বদলে দিতে পারে। তাই তাকলামাকানের বালিতে থাকা এই নকল যুদ্ধজাহাজগুলো কেবল নাটকীয় দৃশ্য নয়, এগুলো একটি বৃহৎ সামরিক চিত্রের অংশ, অনুশীলন, পরীক্ষণ এবং প্রতিপক্ষকে সতর্ক করার এক উপায়। ভবিষ্যৎ সংঘাতের মানচিত্র যদি বদলায়, তখন এমন টেস্ট সাইটগুলো তার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশই থাকবে।